হ্যালো গাইস। তো আজকে চলে এসেছি অনেক কিছু মানে লাঞ্চের মেনু নিয়ে, ঠিক আছে? তো কি কি আছে কে বলবে, তুমি বলবে না আমি বলবো? তুমি বলো। আচ্ছা, তো বলে দিই, আমার প্লেটেও যা আছে ওর প্লেটেও সেম আছে, তো আমি এটার থেকেই বলছি। রয়েছে ভাত, লঙ্কা, এখানে রয়েছে হচ্ছে কুমড়ো ভাজা, যাই হোক এটা এই যে কুমড়ো ভাজা রয়েছে, এখানে বেগুন ভাজা রয়েছে, এটা ডাল রয়েছে, একটা বাটিতে রয়েছে, দুজনে ভাগ করে নিয়ে নেবো। আর এখানে যেটা রয়েছে এই যে শো স্টপার আজকে, সেটা হচ্ছে মাটন, ঠিক আছে? এখানে মাটন কষা রয়েছে, আর ওখানে এক্সট্রা ভাত নেওয়া আছে, যদি লাগে তো এক্সট্রা ভাত নেবে। আর এদিকে এটা বলতে ভুলে গেছি, এদিকে রয়েছে পালং শাকের তরকারি, তাই তো? শীষ পালং। হ্যাঁ, শীষ পালং। তো শীতকালে শীষ পালং খেতে ভালোই লাগে, ঠিক আছে? তো এটা কোনো চ্যালেঞ্জ ভিডিও না, এটা জাস্ট ইটিং শো। তো চলো তাহলে শুরু করা যাক। চলো খেয়ে নি। হ্যাঁ, আর যার যেটা লাগবে নিয়ে নেবে ওখান থেকে। ভাত লাগবে, ওখানে ভাত রয়েছে এক্সট্রা, এখানে ডাল রয়েছে একটা বাটিতে। চলো শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো। শাকটা খুব ভালো আছে। শীতকালে পালং শাক কেন, অনেক রকম শাক আছে, খেতে খুব ভালোই লাগে। আর বড়ি রয়েছে, বড়ি দিয়ে বেশ ভালোই লাগে খেতে, ছোট ছোট বড়ি। খুবই ভালো হয়েছে শাকটা। আর পালং শাকও খুব ভালো খায়। আমি পালং শাক খুব ভালো খাই, যেমনই রান্না করো, মানে যদি ভালো না হয় সেটাও ভালো আর কি। সিম দিয়েছে, সিম, কুমড়ো, প্রচুর সবজি পাওয়া যায়, তো সেই সবজি দিয়েই আর কি অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আচ্ছা, জল এই সাইডে আছে, লাগলে পড়বে। হ্যাঁ, গরম ভাত পালং শাক হলে এমনি খাওয়া যায়। ঘরোয়া রান্না, একদম ঘরোয়া ভাবে খাচ্ছি, দারুণ লাগছে, তাই না? আমাদের কি হয়েছে, একদিন একটা বিয়ে বাড়ি ছিল আর কি, তো বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে বাস কি হয়েছে, মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে। তো এমন জায়গায় খারাপ হয়েছে, সেটা দুপাশে পুরো ক্ষেত আর কি। তো ওখানে প্রচুর ফুলকপি, বাঁধাকপি এসব সব হয়েছিল, যেহেতু গ্রাম সাইডে ছিল, গ্রাম সাইডে। এবারে অনেকে কি করেছে, ক্ষেতের মধ্যে ঢুকে গেছে, আর ঢুকে গিয়ে আর 2-4টে ফুলকপি অন্ধকারের মধ্যে বাঁধাকপি নিয়ে চলে এসছে। এটা ঠিক নয়, কারণ যে চাষি সে চাষ করেছে। এটা মজা আর কি। যাই হোক, বেশি নেয়নি, আমি দেখেছি 2-4টে নিয়ে এসছে, তবে সেটাও ঠিক হয়নি। ডালটা নিয়ে নি। পালং শাকটা দিয়ে খুব সুন্দর খেলাম, দারুণ হয়েছে পালং শাকটা। আমি এখানে আর একটা লঙ্কা রেখেছি, লঙ্কা ছাড়া ভাত খাওয়া যায় না। একটা সময় ছিল ডাল ছাড়া আমি খেতেই পারতাম না, ডাল লাগবেই, যাই হোক সেটা। একটা সময় না, এখনো আছে সেটা। এখন একটু কম সেটা, মানে এখন ওর অতটা ওই ব্যাপারটা নেই, তবে মানে হলে ভালো হয় এই আর কি। মানে শুকনো খেতে পারে না, মোটমাট কথা হচ্ছে শুকনো খায়। এখন তার একটু কমেছে, সেটাও না, আগে খুব ছিল এই জিনিসটা। অন্য কোনো তরি তরকারি থাকলেও ডালটা লাগবেই আর কি, ডাল ছাড়া যেন খাওয়া যেত না। ডালটাও খুব সুন্দর হয়েছে। এই ডাল খাওয়া নিয়ে অনেক গল্প আছে। আমার এক দিদি আছে, প্রচন্ড ডাল খেতে ভালোবাসে, এমনকি বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে শুধু ডাল খোঁজে।
হ্যাঁ সেরকম আছে, তাহলে আমি একা নই, অনেকেই আছে এরকম না যে ডালের ভক্ত। কুমড়োটা খুব মিষ্টি। লঙ্কা খেয়েছো? হুম, আছে ঝাল আছে। ঝাল? আমার তো ঝাল আছে। কাঁচা লঙ্কা ভালোই লাগে। হুম। তো এই হলো ব্যাপার, যে খাবার আজকে যেমন মাংসটা মা রান্না করেছে আর কি। তো এখনো খাইনি, টেস্ট করিনি, এখনো টেস্ট করে দেখবো। আমি তোমার থেকে ফার্স্ট হয়ে গেলাম গো। হুম, হুম। আমি তো সামনে একটু বেশি কথা বলছি। গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে? না না, আমি বেশি কথা বলছি বলে আমার দেরি হচ্ছে, আবার আগে খেয়ে নিচ্ছি। নাহলে ও অনেক আগে খায়। তো এই যে চলো, এখন হচ্ছে মাটনের পালা। আমার খাওয়া খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো তাড়াতাড়ি কারণ আছে অনেক। একটু সকালে দারুণ। খুব তাড়াহুড়ো করে খেয়ে বেরোতে হয় আর কি, টাইম থাকে না। আর এই যে এটা ছাড়া মাংস খাওয়া বা মাটন খাওয়া বা চিকেন খাওয়া অসম্পূর্ণ, সেটা হচ্ছে এই যে আলু। মটনে আলু লাগবেই। দারুণ 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 লাগছে। হুম, দারুণ হয়েছে খেতে। হুম, এই দেখো, আমি তো এখনো খাইনি, আমার আগে মটন খাওয়া হয়ে গেল। দারুণ দারুণ টেস্ট হয়েছে। আমার তো খুব ভালো লাগছে খেতে। হুম, আর আমিও নিই, প্রথমে অল্প করে নিই। হুম। আমার ভালো হয়েছে, তো মুমো করছে, মানে খুব ভালো হয়েছে আর কি। দারুণ হয়েছে। হ্যাঁ, হুম, ভালো হয়েছে না? সত্যি খুব ভালো হয়েছে। কিন্তু বিয়ে বাড়িকে হার মানিয়ে দিয়েছে। বিয়েবাড়ি এই প্রায় 4-5 দিন আমাদের বিয়েবাড়ি ছিল। তো সেখানে বলতে গেলে রোজই প্রায় মাংস হয়েছে, মানে মাংস মানে কি, মটনই হয়েছে। কিন্তু এটার টেস্ট আলাদা একটু। তো ঘরোয়া রান্না আর অনুষ্ঠান বাড়ির রান্নার মধ্যে ডিফারেন্স আছে অনেক। ঘরের একটা আলাদা স্বাদ আছে, পাওয়া যায়, সেটা অনুষ্ঠান বাড়িতে ওইটা পাওয়া যায় না। এটা দারুণ লাগছে খেতে। ঘরের খাওয়াটা তৃপ্তি, হ্যাঁ, তৃপ্তি করে খাওয়া। হুম, খুবই ভালো হয়েছে। ভাত নেবে তো? খেয়ে নিই। ভাত নিয়ে নিই, মটন আছে, ভাত তো খেতেই হবে বলো। একটু বেশি খেতে হয়, মটন থাকলে একটু খাওয়া বেশি হয়ে যায় আর কি, যাই বলো না। তোমাকে দিয়ে দেবো? দিয়ে দাও, অল্প দেবে। হ্যাঁ, বেশ। একটু না, না না মটন না, দিয়ে খাবে তো? রান্ধি রান্ধি না। ধরো বাবা, যতই হোক মানুষের একটু ভালো কিছু হলে, ভালো মানে এই আর কি, মটন হলে একটু বেশি খায় মানুষে। সেটা আমরাও তো ব্যতিক্রমী নই, আমরাও খাই।
যতই যাবো অনুষ্ঠান বাড়িতে ওভাবে খাওয়া যায় না, বাড়িতে যেভাবে খাওয়া যায় সুন্দর করে আরাম করে বসে। অনুষ্ঠান বাড়িতে কি হয়, একটা পর একটা আসতেই থাকে, একটা পর আসতেই থাকে, ওই জন্য তাড়াহুড়ো করতে হয়। আর এই হচ্ছে মটনের আলু। আমি আর কথা বলতে পারছি না, খাওয়াতে ফোকাস। হুম, দারুণ। একদম উঠে নিয়ে নিলাম। তো আমি মাঝখানে একটা আলু নিয়ে নিয়েছি, যাই হোক সেটা স্কিপ করে গেছি। আলুটা বেশ ভালোই লাগে। তার সঙ্গে ভাতও নিয়ে নিয়েছি আরো। এটা একটা হাড়, কিন্তু এটাকে বেশ খাওয়া যাবে, নরম আছে। এটা একটু পরে খাবো আর কি, সেটা অফ ক্যামেরায় খাবো, দেখাবো না, সময় লাগবে তো, অনেক বড় ভিডিও হয়ে যাবে। দারুণ দারুণ, কোনো কথা হবে না। আমি তো কথা বলতেই পারছি না আজকে। এটা কিন্তু লালি পিস। দারুণ। স্যালাড নিয়ে বসা হয়নি, এর সঙ্গে স্যালাড হলে একটু ভালো হতো আর কি। কিচ্ছু লাগবে না, জাস্ট গরম গরম ভাত আর মাটন। একটু ঠান্ডাও লেগেছে, কদিন বিয়ে বাড়িতে গিয়ে আর প্রচন্ড ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডার যেখানে গিয়েছিলাম না ওখানে খুব ঠান্ডা, আমাদের এখান থেকে অনেক বেশি ঠান্ডা ওখানে। যেদিন বিয়ে ছিল সেদিন 8 ডিগ্রিতে নেমে গেছিল। ঠান্ডার মধ্যে এরকম গরম গরম ভাত আর মাটন, মুখে যেন আলাদাই স্বাদ। আজকে আমি ফার্স্ট হয়েছি, কিন্তু কম ভাত নিয়েছে তো ফার্স্ট হবে মোটেও না। এখন ভাবছি চ্যালেঞ্জ করলে ভালো হতো, জিতে যেতাম। চ্যালেঞ্জও করবো একদিন। আচ্ছা, সবই দেখতে পাবে। তো এই চ্যানেলে তোমরা সবই দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে যেখানে বিয়ে বাড়িটা ছিল ওটার নাম হচ্ছে ড্রিমল্যান্ড রিসর্ট। বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে একটা রিসর্ট ছিল, বেশ ভালোই লাগলো আর কি। ভালোই খাচ্ছি, মটনগুলো একদম জমিয়ে খাওয়া যায়, বুঝছো, পাক একদম পরিষ্কার। ওই যে বললাম আস্তে আস্তে খেতে হবে ওই হাড়গুলো। দারুণ। আমার প্লেট একদম সাফ, দেখে বুঝতেই পারছো, আমাকে দেখলে বুঝতে পারবে যে আমি খেতে। আমার প্লেটও পরিষ্কার হয়ে গেছে, এগুলো যেটা হাড় হয়েছে এই হাড়গুলোকে আমি কি তাই তো এখন খাবো। আমাকে দেখলে বোঝা যায় তো? হ্যাঁ, তবে খাতে পিতে খারকা দেখতে পাচ্ছ যে চেহারাটা সে অনুযায়ী খেতে পারে না, ঠিক আছে, ওর থেকে আমি বেশি খাই। চেহারাটাই আছে, অ্যাকচুয়ালি একটা থাইরয়েড আছে। এটা অ্যাকচুয়ালি সবার ধারণা যে মোটারা একটু বেশি খায়, বাট সেরকম কিছু না, ওরকম ব্যাপার না, কোনো ব্যাপার নেই। আমি অনেককেই চিনি যারা একদম রোগা, বাট খাওয়া দাওয়াটা
মানে সে খেতে পারে আর কি, হুম। আর সেটা ভালো জিনিস। আমার এক বন্ধু আছে খুব রোগা এরকম, মানে আমি তো ঠিক আছে, আমার থেকে অনেক রোগা। 28টা 28 সিঙ্গারা সন্ধ্যাবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি, 28টা সিঙ্গারা, ভাবো। তো সেটা যার যার মানে খাওয়ার ক্যাপাসিটির উপর নির্ভর করে, যে আর খাওয়াটা খারাপ কিছু না। আর কারা এরকম ভাবে খেতে পারো আর কি, কমেন্ট করে জানাও, ঠিক আছে, যে ওরকম অতগুলো সিঙ্গারা খেতে পারবে। আমার তো মনে হয় না কেউ খেতে পারবে বলে। যাই হোক, এরকম অনেক উদাহরণ আছে, পরে আস্তে আস্তে বলবো। চলো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আজই শেষ করছি, অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। দারুণ দারুণ ভিডিও কিন্তু আসতে চলেছে, তার জন্য চ্যানেলে চোখ রাখতে হবে। ঠিক আছে, টাটা।